সেই রাতটার কথা আজও আমার ঘুম কেড়ে নেয়, কারণ ওই রাতের পর থেকে আমি আর নিশ্চিত নই আমি সত্যিই একা ছিলাম কিনা। সেদিন রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। বাইরে মেঘলা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার ঘরের জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ করছিল। আমি বিছানায় শুয়ে মোবাইলে পুরনো একটা ভৌতিক গল্প শুনছিলাম, হেডফোন কানে, চোখ আধ বোঝা। হঠাৎ মনে হলো হেডফোনের ভেতর দিয়ে কোনো অচেনা ফিসফিসে আওয়াজ ভেসে আসছে। গল্পের আওয়াজের সাথে মিলছে না সেই শব্দ। মনে হলো কেউ আমার নাম ধরে খুব আস্তে করে বলছে। আমি ভেবেছিলাম এটা কল্পনা, কিন্তু আবারও সেই কণ্ঠ, তুমি এখনো জেগে আছো। এই কথা শুনে আমার শরীরটা কেমন শিউরে উঠল। আমি সঙ্গে সঙ্গে হেডফোন খুলে ফেললাম। ঘরে তখন নিস্তব্ধতা, শুধু সিলিং ফ্যানের একটানা ঘোরার শব্দ আর বৃষ্টির টুপটাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, আওয়াজটা থামেনি। এবার সেটা যেন ঘরের ভেতর থেকেই আসছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। বুকের ভেতর অজানা ভয় জমে উঠছিল। চোখ চলে গেল ড্রেসিং টেবিলের ওপর থাকা আয়নার দিকে। অল্প আলোতে আয়নাটা ঝাপসা দেখাচ্ছিল। ঠিক তখনই আয়নার ভেতর কিছু একটা নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম আমারই প্রতিচ্ছবি নড়ছে, কিন্তু না, ওটা আমার নড়াচড়ার সঙ্গে মিলছিল না। আয়নার ভেতর আমি দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একজন লম্বা মেয়ে, চুলগুলো এলোমেলো, মুখ ঢেকে রেখেছে। তার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে আমার দিকেই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, তবু সাহস করে আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। কেউ নেই। ঘরে শুধু আমি, বিছানা, আলমারি আর জানালা। কিন্তু আয়নায় তাকাতেই আবার সেই মেয়েটা। এবার সে আরও কাছে, এত কাছে যে মনে হচ্ছিল আয়নার কাঁচের ভেতর থেকে হাত বাড়ালেই আমাকে ছুঁতে পারবে। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল। কোনো শব্দ না হলেও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে কি বলছে। এতদিন পর তুমি আমাকে দেখতে পেলে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বুকের ওপর কেউ ভারী কিছু চাপিয়ে রেখেছে। আমি চোখ বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। হঠাৎ ঘরের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঠিক তখনই আমার কাঁধে কারো ঠান্ডা ভেজা হাতের স্পর্শ অনুভব করলাম, আর কানের একদম পাশে সেই ফিসফিসে কণ্ঠ, এখন আর শুধু আয়নায় নয়, আমি তোমার পাশেই আছি। সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম, যাকে আমি এতক্ষণ আয়নায় দেখছিলাম সে আর আয়নার ভেতরে নেই।